বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল, সেটা হয়তো আপনারা সবাই জানতেন যে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হবেই। সামনে ঢাকা প্রিমিয়ার ডিভিশন, সেখানে কে চ্যাম্পিয়ন হবে বলতে পারেন? হ্যাঁ, হয়তো সেটা বলতে পারেন, কারণ একটা দল এত ভালো দল গঠন করেছে, তাতে আপনি বলতেই পারেন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে এই দলটা চ্যাম্পিয়ন হচ্ছে। হ্যাঁ, সেই দলটা হচ্ছে মোহামেডান, যে দলটাকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি গেল কয়েকটা বছর। ভালো দল গঠন করে কিন্তু চ্যাম্পিয়ন হয় না, সর্বোচ্চ রানার্স আপ হয়। কিন্তু এবার যে দল গঠন করেছে সেই নামগুলো দেখলে আপনি অবাক হবেন। আপনি শুরুতেই বলে দিবেন সে দলটা চ্যাম্পিয়ন হচ্ছেই, বা সেই দলকে কোনো দল হারাতে পারবে না। এবং সেই দলের কোচ এমন একজন যিনি কিনা সামনের কয়েকটা বছর হয়তো বা শাসন করবেন বা চ্যাম্পিয়ন হবেনই, এবং গেল কয়েকটা বছর সেভাবেই চ্যাম্পিয়ন হয়ে এসেছেন। এই যে গেল কয়েকদিন আগে শেষ হলো বিপিএল, সেই বিপিএল এর কোচও কিন্তু তিনিই ছিলেন। হ্যাঁ, আমি বাবুলের কথা বলছি, মিজানুর রহমান বাবুল। তিনি মোহামেডানের কোচ, এবং সেই দলে কারা রয়েছেন সেটা নিয়েই কথা বলতে চাই। যদিও দল বদল 22 এবং 23 ফেব্রুয়ারি, এবং টুর্নামেন্ট শুরু হবে 3 মার্চে ঢাকা প্রিমিয়ার ডিভিশন। এবং সেখানে মোহামেডান দলটা কেমন হয়েছে সে বিষয়ে কথা বলি এখন, কারণ অনেক কিছু বলে ফেললাম যে তারা চ্যাম্পিয়ন হবে, তারা স্ট্রং টিম, তাদের কোচ স্ট্রং, সবাই আছে। দলটা কেমন হলো দেখুন। ফরচুন বরিশালে যারা ছিলেন সেখান থেকে অনেকেই এই দলে আছেন, বিশেষ করে পঞ্চ পাণ্ডবের 3 জন এই দলে আছেন। সেই 3 জন, যে 3 জন হচ্ছে ফরচুন বরিশালে খেলেছেন। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, 3 জন তো খুবই 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 বড় দল, মানে বড় প্লেয়ার, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় প্লেয়ার, এবং এখন ডোমেস্টিকে তারা অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখে যে কোনো টুর্নামেন্টে, যে কোনো শিরোপা জেতার ক্ষেত্রে, যেমনটা হয়েছে বরিশালেও। এই 3 জন ছাড়াও দলে রয়েছেন অঙ্কন, মানে এবারে বিপিএল এর সবচেয়ে ইম্প্যাক্ট প্লেয়ার যদি বলেন সেটা হচ্ছে অঙ্কন। সেই অঙ্কনও রয়েছেন, গতবার এই দলের হয়ে কিন্তু খেলেছেন। এছাড়া হৃদয়, হৃদয় তো আবাহনীতে খেলেছেন, সেখান থেকে মোহামেডানে যাচ্ছেন। আর হৃদয়ের ডোমেস্টিকের পারফরমেন্স নিয়ে নতুন করে বলা কিছুই নেই। এরপর রয়েছেন আবু হায়দার রনি, নাসুম আহমেদ রয়েছেন, ন্যাশনাল টিমই হয়ে যাচ্ছে এখানে একটা। রয়েছেন মুশফিক হাসান, যিনি কিনা লাস্ট ওভারে খুলনাকে হারালেন বা জেতাতে পারেননি, সেই মুশফিক হাসান রয়েছেন। রয়েছেন রনি তালুকদার, রয়েছেন আরিফুল হক, ক্যাপ্টেন ছিলেন সিলেটের। এরপর রয়েছেন তাইজুল, এবাদত, মিরাজ এবং সাইফুদ্দিন। এই যে নামগুলো বললাম, এখন বলেন আমি কেন বললাম যে এই দলকে হারাতে পারবে না কেউ? যদি ন্যাশনাল টিমের ডিউটি না থাকে, যদি এই টিমটাই খেলে, তাহলে আপনার কি মনে হয় যে এই টিমটাকে অন্য কোনো দল হারাতে পারবে? আমার তো মনে হয় না, কারণ আপনি যদি ব্যাটিং ভারসাম্য দেখেন, তামিমের সাথে হয়তো বা সেখানে ওপেন করবেন, তামিম থাকছেন, মুশফিক থাকছেন, রিয়াদ থাকছেন। ওপেনে আপনারা হয়তো বা দেখতে পারবেন কখনো মিরাজ টপ অর্ডারে আসবে। হৃদয় যেমন ওপেন করেছেন আমরা দেখেছি বিপিএল এ, হয়তো বা এখানেও আমরা ওপেনে দেখতে পারি। মুশফিক তো রয়েছেনই। আমরা যেটা বললাম যে বোলিং লাইন আপ যদি দেখেন, আবু হায়দার রনি, মুশফিক হাসান, সেখানে রয়েছে এবাদত, সেখানে অবশ্যই আরিফুলও বল করতে পারেন, হয়তো সবসময় 10 ওভার করবেন না। স্পিন অ্যাটাকে মিরাজ রয়েছেন, রয়েছেন তাইজুল, রয়েছেন নাসুম। এটা তো বড় বড় একটা নাম। যদিও মিরাজের নাম নিয়ে একটু কনফিউশন ছিল, হয়তোবা শেষ পর্যন্ত কনফিউশন থাকলেও থাকতে পারে, তারপরেও বাকি যে নামগুলো আছে তারা থাকছেন। এবং এই দলটা যদি ন্যাশনাল টিমের ডিউটি না থাকে, যদি ন্যাশনাল টিমের খেলা না থাকে, এই দলটাই বেশিরভাগ ম্যাচ খেলে, তাহলে এই দলটাকে হারানো অবশ্যই অবশ্যই কঠিন হয়ে যাবে, এবং এই দলটাই চ্যাম্পিয়ন হবে। এবং যেহেতু বললাম যে এই দলটা আগেও রানার্স আপ হয়েছে, সেই দিক থেকে এই দলটা এবার চ্যাম্পিয়ন হচ্ছে বলা যায়। যদিও আবাহনী ভালো দল গঠন করেছে, প্রাইম ব্যাংক ভালো দল আছে, গুলশান ক্লাব ভালো দল করছেন, খালেদ মাহমুদ সুজনের দল, সেই দিক থেকে ভালো একটা লিগ হবে। এবং সবচেয়ে এগিয়ে থাকবে এই যে মিজানুর রহমান বাবুল অথবা তার দল মোহামেডান। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।